আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার চূড়ান্ত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনি একটা গিগ ক্রিয়েট করবেন একটা নির্দিষ্ট টপিকসের উপরে, এই টপিকসটাকে ঠিক রেখে কিভাবে আমরা একটা গিগ ক্রিয়েট করতে পারি প্রপার ওয়েতে, তার সমুদায় প্রক্রিয়াটা আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা ডিটারমাইন্ড হলাম যে এই টপিকসের উপর ভিত্তি করে আমি গিগ ক্রিয়েট করব কিংবা আমি আমার কাজ চালিয়ে যাব। এরপরে যেটা করব, আপনি স্ক্রিনে দেখুন, এখান থেকে প্রথমে আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে যাবেন। এখান থেকে আপনি অ্যাকাউন্ট থেকে প্রোফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখুন আপনার যে নামে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, এখানে নিচেই আপনার একটা পেন আইটেমের মতো একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে যদি ক্লিক করলে এখানে যেমন দেখুন আমার এখানে যেটা দেওয়া আছে, এখানে এই যে অ্যাকাউন্টে এখানে দেখানো হয়েছে গ্রাফিক ডিজাইনার উইথ ক্যানভা ডিজাইন। সো আপনাকে ফার্স্টে ডিটারমাইন্ড হতে হবে যে আপনি কোন রিলেটেড কাজ করতে চান। যে রিলেটেড কাজ করতে চাবেন তার মনে করেন এইখানে 2 থেকে 3টা কিওয়ার্ড, এই টাইপের মেজর কিওয়ার্ড আপনি এখানে ব্যবহার করবেন। ধরুন আপনি যদি ভিডিও এডিটর হতে চান, ভিডিও এডিটিংয়ে কাজ করতে চান, তাহলে এখানে আপনি লিখবেন যে ভিডিও এডিটর, এই টাইপের একটা দুটো কিওয়ার্ড আপনি এখানে সেট করবেন। এটা সেট করার সঙ্গে সঙ্গে আপনি নিচে এখানে দেখুন যে ডেসক্রিপশন যেটা দেওয়া আছে, এই জায়গাটায় আপনাকে একটা সুইটেবল এবং স্মার্ট একটা ডেসক্রিপশন আপনাকে এটা দিতে হবে, যেখানে আপনার উল্লেখ থাকবে যে আপনি কোন রিলেটেড কাজ করতে চান। অ্যাকাউন্ট ওপেন করার পরপরই আপনাকে এই ডেসক্রিপশনটা এখানে আইডেন্টিফাই করে দিতে হবে। এরপর যেটা করবেন, আপনি জাস্ট এই জায়গাটায় আপনার ল্যাঙ্গুয়েজটাকে চুজ করবেন। আমরা জাস্ট এই জায়গা থেকে বাংলাটাকে ফ্লুয়েন্ট রাখতে পারি বা নেটিভ রাখতে পারি। আপনি চাইলে বাংলাটাকে অমিট করে দিতে পারেন, কারণ বাই বর্ন ইউ আর বাঙালি অ্যান্ড উই আর বাঙালি, সো আমরা বাংলাতে কথা বলতে পারি, এই জায়গাটাতে প্রবলেম নেই। বাট এইখানে আপনি ইংলিশটাকে ফ্লুয়েন্ট রাখবেন এবং স্প্যানিশ বা হিব্রু, যেহেতু ফাইবারটা হচ্ছে আমাদের ইসরায়েলের একটা অ্যাকাউন্ট, একটা ওয়েবসাইট, তো এই জায়গাটায় হিব্রু ভাষাভাষী অনেক ক্লায়েন্ট পাওয়া যায়, তো এক্ষেত্রে আপনি হিব্রুটা রাখতে পারেন, স্প্যানিশ বা হিব্রুটা রাখতে পারেন। তো এটাকে যেটা করবেন, আপনি কনভারসেশনাল দিবেন, কারণ বায়ারও বুঝতে পারবে যে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন বা আপনি তাদের সাথে কনভারসেশনাল করতে পারবেন, এমন রাখবেন। আর ইংলিশটা ফ্লুয়েন্ট রাখার চেষ্টা করবেন। এবার দেখুন, আপনি যেহেতু কাজ করতে চাচ্ছেন গ্রাফিক ডিজাইনার কিংবা ক্যানভা ডিজাইন হতে পারে কিংবা ভিডিও এডিটিং হতে পারে, যে কোনো একটা টপিকসে, সো এই জায়গাটায় স্কিলে যে সাইটগুলো আছে এখানে এই রিলেটেড কিওয়ার্ডগুলোকে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। দেন ফাইনালি এই সব কিছু কমপ্লিট করার পর ফাইনালি আপনাকে কি করতে হবে, একটা গিগ ক্রিয়েট করতে হবে। কোথা থেকে আসবেন, আপনি জাস্ট এই জায়গাটাকে ক্রিয়েট এ নিউ গিগ, ক্রিয়েট এ নিউ গিগ, এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে সামনে কিন্তু একটা ইন্টারফেস সামনে চলে আসবে। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে গিগ টাইটেল দেওয়া আছে, গিগ ক্যাটাগরি দেওয়া আছে, সার্চ ট্যাগ অপশন আছে, যেখানে আপনি 5টা ট্যাগ, সর্বোচ্চ 5টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। তো এই সাইটটা আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি যেটা করছি, আমার একটা গিগ আমি আংশিক কমপ্লিট করে রাখছি, আমি সেটাকে আপনাদেরকে দেখাবো। যেমন এখান থেকে আমি সরাসরি এডিটে যাচ্ছি। দেখুন, এডিটে আসার সঙ্গে সঙ্গে আমার এইখানে কিন্তু আপনাদের মতো সেম, পূর্বে যেভাবে দেখালাম সেম ভাবে আমার এখানে গিগ টাইটেলটা শো করছে। টাইটেল শো করার সঙ্গে সঙ্গে আমি আগে থেকে অনেক ভেবেচিন্তে আমি একটা গিগ টাইটেল এখানে চুজ করেছি। এই গিগ টাইটেলটা হচ্ছে আই উইল রিমুভ অর অ্যাড অবজেক্টস ফ্রম ফটো অ্যান্ড এডিট ইমেজ ইন ফটোশপ। তো এই যে গিগ টাইটেলটা, আপনাকে এমন একটা গিগ টাইটেল চুজ করতে হবে যে টাইটেলের ভিতরে আপনার অনেকগুলো ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড আপনার সামনে চলে আসবে। যেমন দেখুন, আমি এই গিগে যে টাইটেলটা ব্যবহার করেছি, এই টাইটেলের ভিতরে আমার মেজর কিওয়ার্ডগুলো সামনে চলে আসছে। এখানে আমার যে কিওয়ার্ড, যে 5টা কিওয়ার্ড আমি এখানে ব্যবহার করব, যেমন দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল আমি কিওয়ার্ডটা ব্যবহার করব, অবজেক্ট রিমুভ কিওয়ার্ড ব্যবহার করব, রিমুভ অবজেক্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করব, ইমেজ এডিটিং ব্যবহার করব, আবার আনওয়ান্টেড অবজেক্ট। আমি অনেক রিসার্চ করে এই 5টা অবজেক্ট আমার এই টাইটেলে, এই গিগে আমি এখানে ব্যবহার করব। তো এটা কিন্তু আপনাকে আগে থেকে আপনাকে রিসার্চ করে যে টাইটেলটা আপনি চুজ করবেন, দেখুন এখানে রিমুভ অর অ্যাড অবজেক্ট। সো এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিন্তু আমার এই টাইটেলের সাথে ম্যাচ করে। অবজেক্ট রিমুভ, আমি কিন্তু এখানে অবজেক্ট রিমুভ বলেছি, এখানে অবজেক্ট রিমুভ, এখানে রিমুভ, এখানে অবজেক্ট, সো এটাও কিন্তু ম্যাচ করছে। রিমুভ অবজেক্ট,
এটাও কিন্তু আমার ম্যাচ করছে। ইমেজ এডিট, এখানে এডিট ইমেজ, এটার সাথে ম্যাচ করছে। আবার আনওয়ান্টেড ইমেজ, এই সামগ্রিক যে টাইটেল আছে এই টাইটেলের মধ্যে কিন্তু আমার আনওয়ান্টেড ইমেজ বা আনওয়ান্টেড অবজেক্টটা আমার ফোকাস করেছে। তো আমি যেটা মনে করেছি এই 5টা কিওয়ার্ড আমার টাইটেলের সাথে খুব অ্যাটাচ হয়ে আছে। তো এভাবে আপনি যে টাইটেলটা চুজ করবেন, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে টাইটেল চুজ করা। এই টাইটেলের ভিতরে ইম্পর্ট্যান্ট যে আপনার কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলোকে আপনাকে টাইটেলের মধ্যে রাখতে হবে। আবার আমরা স্ক্রিনে যাই। এখান থেকে আমি যখন টাইটেলটা এখানে সেট করলাম, এরপর যেটা আসবে ক্যাটাগরি, খুব ভাইটাল একটা ইস্যু। এখান থেকে যেহেতু আমার ক্যাটাগরিটা হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড, সো আপনার যদি ভিডিও এডিটিং হয়ে থাকে, আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে চান, কিংবা আপনি যদি লোগো ডিজাইনের কাজ করতে চান, কিংবা আপনি অন্য যে কোনো একটা ক্যাটাগরিতে যদি আপনি কাজ করতে চান, তাহলে এখান থেকে আপনার সেই রিলেটেড ক্যাটাগরিগুলো চুজ করতে হবে। সো আমার যেহেতু এখানে ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, সো আমি গ্রাফিক ডিজাইনটা চুজ করেছি এবং এই কাজগুলোকে এটা করবো হচ্ছে ফটোশপ এডিটিংয়ের মাধ্যমে কাজগুলো করব। সো আমি এখানে ফটোশপ এডিটিং এটাকে আমি চুজ করেছি। আপনি যদি মনে করেন যে না, এটাকে আপনি অন্য যে কোনো একটা ক্যাটাগরিকে চুজ করে আপনি কাজ করতে চান, আপনি চাইলে এটা করতে পারবেন, তবে এটা অবশ্যই রেলিভেন্ট হতে হবে। এটা যখন কমপ্লিট হওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে গিগ মেটাডাটা এই যে অপশনটা আসছে এবং এখানে এডিটিং টাইপ যেটা আছে, এই দুটো অপশন আপনি ফিল আপ করবেন। প্রথমত হচ্ছে আমাদের এডিটিং টাইপ, আমি কোন টাইপের কাজ করব। এখানে আমাদের একটা অপশন আপনাকে ফিল আপ করতে হবে। যেমন আমার এই টাইটেলের সাথে, এই ক্যাটাগরির সাথে আমার এখানকার এডিটিং টাইপটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ রিলেটেড গিগ, সো এটা আমার ম্যাচ করে। তো যেহেতু আমার গ্রাফিক ডিজাইন রিলেটেড এই গিগ, এখানে আমার ফাইল ফরম্যাটটা এখানে শো করছে। সো আপনার যদি ভিডিও এডিটিং রিলেটেড কোনো কাজ হয়ে থাকে, তাহলে সেখানে সেম টাইপের কিছু শো করবে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান, তাহলে সেই টাইপের কিছু ইনফরমেশন এখানে শো করবে। সো এখান থেকে আমি নির্দিষ্ট কিছু আমি এখান থেকে ফরম্যাট চুজ করে দিয়েছি। এরপর হচ্ছে সার্চ ট্যাগ, খুব ভাইটাল একটা বিষয়। দেখুন, আমি আগে থেকে অনেক রিসার্চ করে এখান থেকে এই 5টা ট্যাগ কিন্তু চুজ করে নিয়েছি। আপনি যখন ইনিশিয়ালি ফাইবার যে অ্যাকাউন্ট আছে, ফাইবার ওয়েবসাইটে যখন যাবেন, যার পরে আপনার রিলেটেড যে কিওয়ার্ড আছে, মেইন যে কিওয়ার্ড আছে, এটা লিখে যখন সার্চ করবেন, আপনি দেখবেন সামনে অনেকগুলো এই টাইপের আপনার গিগ সামনে চলে আসবে। যেমন দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেভেল টু সেলারের একটা গিগ এখানে রয়েছে। তো এভাবে বেশ কিছু গিগ এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে নিচে তারা কি এখানকার কিওয়ার্ড ব্যবহার করেছে। দেখুন, রিলেটেড ট্যাগস, এই গিগ রিলেটেড ট্যাগগুলো কিন্তু সে ব্যবহার হয়েছে। সো আপনি এখান থেকে একটা আইডিয়া পাবেন এবং আপনার যে টাইটেলটা আছে এখান থেকে একটা আইডিয়া পাবেন এবং আপনার যে টাইটেল আছে সেই টাইটেলের সাথে ম্যাচ করে বেশ কিছু গিগ আপনি অ্যানালাইসিস করে পারফেক্ট 5টা ট্যাগ আপনাকে চুজ করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এই 5টা ট্যাগ এখানে চুজ করেছি। আপনি একটা দিয়ে একটা ট্যাগ, মনে করুন আমি এটা যদি কেটে দিই আনওয়ান্টেড অবজেক্ট, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি তখন সেক্ষেত্রে কমা দিয়ে একসঙ্গে আমরা, কিন্তু ফাইবারে আপনাকে একটা করে ট্যাগ এখানে কপি করে এখানে পেস্ট করতে হবে কিংবা টাইপ করতে হবে। যেমন দেখুন, এখন এখান থেকে যদি আমি এটা কপি করে নিই, জাস্ট এতটুকু এখান থেকে কপি করলাম এবং এখান থেকে এই অংশটুকু এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করার পর আপনি বাইরেটা ক্লিক দিলে কিংবা ইন্টার প্রেস করলে, কন্ট্রোল ভি, পেস্ট করার পরে জাস্ট এখান থেকে ইন্টার প্রেস করলে আপনার এই ট্যাগটা ক্যাপিটাল লেটারে অটোমেটিকলি এখানে কিন্তু নিয়ে নিবে। এরপর পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখান থেকে এটাকে সেভ করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনার এটা সেভ হয়ে সরাসরি আপনার পরবর্তী প্যাকেজে চলে যাবে। এই প্যাকেজটা কেমন হবে, কিভাবে প্যাকেজটা ফিল আপ করতে হয়, এর একটা বেসিক ধারণা নেওয়ার জন্য আপনি যেটা করবেন, ঠিক আগের মতো এখানে যে আপনি যেটা করবেন, এখান থেকে আনুমানিক 20-30টা গিগ ওপেন করবেন। এখান থেকে এই জায়গাতে যে প্যাকেজগুলো আছে, এই প্যাকেজগুলোর দিকে লক্ষ্য রাখবেন যে প্যাকেজগুলো আসলে তারা কিভাবে দিয়েছে। দেখুন, এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে। এই প্যাকেজগুলোর দিকে আপনি যদি লক্ষ্য রাখেন, তাহলে মোটামুটি একটা রাফ আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন এখান থেকে কোনো একটা বিষয় কপি করবেন, ধরেন এই অংশটা আপনি যদি এখান থেকে কপি করেন,
এটা যদি আপনি কপি করেন, কপি করার সঙ্গে সঙ্গে আপনি যখন এখানে যখন পেস্ট করবেন, সে এখানে আপনি এটা পেস্ট করলেন, সে দেখুন আপনি যখন এখান থেকে এই যে গিকের যে প্যাকেজটা আছে এখান থেকে যখন কোনো একটা ইনফরমেশন আপনি এখান থেকে কপি করছেন, এই কপি করা যে অংশটা আপনি যদি এখান থেকে সরাসরি চেক করার জন্য প্লেগিয়ারিজম আপনি যদি চেক করেন, তাহলে দেখুন এখান থেকে সরাসরি তারা আপনি কতটুকু চুরি করেছেন এটা কিন্তু পিছনে যে হিডেন কোডটা আছে এই কোড থেকে দেখুন। ফাইবারের অ্যালগোরিদম অত্যন্ত স্ট্রং। আপনি যখন এই জায়গা থেকে হুবহু এটা কপি করে যখন আপনার এখানে যে গিগ আপনি ক্রিয়েট করছেন এই গিগে যদি আপনি ব্যবহার করেন, তাহলে এখানে কিন্তু এটা ধরা পড়ে যাবে যে এটা কতটা ইউনিক আছে বা কতটুকু প্লাগিয়ারিজম এর ভিতরে আছে। সো আপনারা যেটা করবেন, এখানে প্রত্যেকটা বিষয় আপনারা টাইপ করে করে এখানে বসাবেন, যাতে করে ফাইবারের অ্যালগোরিদম এটা বুঝতে না পারে যে না আপনি এটা কপি করে আনেননি। সো নির্দিষ্ট প্যাকেজটা এখানে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম তিনটা সিস্টেম এখানে প্যাকেজটা আছে। এখানে প্যাকেজের নেম, আদার্স যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো আপনি এখান থেকে ফিল আপ করে দেবেন এখান থেকে। আর এর পরবর্তী পর্যায়ে এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য আপনি এখান থেকে চাইলে চার্জ করতে পারেন অথবা এটাকে অমিট করে যেতে পারেন। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। এটা সেভ হয়ে যাওয়ার পর আপনাকে ফাইনালি ইউটিউবে যেমন একটা ডেসক্রিপশন লিখতে হয়, ঠিক সেম ভাবে আপনাকেও এখানে গিগে আসার পর একটা ডেসক্রিপশন, যেমন দেখুন আমি এখানে একটা ডেসক্রিপশন আগে থেকে লিখে রেখেছি। এখানে হচ্ছে এই হচ্ছে আমার ডেসক্রিপশন। এখানে আপনি সেম টাইপের না, ভিন্ন আঙ্গিকে আপনার মতো করে একটা ডেসক্রিপশন আপনি এখানে ইনপুট করতে পারেন। তো এই ডেসক্রিপশনের ভিতরে আপনার ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো এখানে ফোকাস করবেন। এটা অবশ্যই অন্যান্য যে গিগগুলো আছে একেবারে হুবহু যেন সেম না হয়, কিংবা কপি পেস্ট করে হুবহু যেন না বসিয়ে দেন, এদিকে লক্ষ্য রাখবেন। কারণ ফাইবারের অ্যালগোরিদম এটা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে নেয় যে আপনি এটা কপি পেস্ট করে একটা গিগ ক্রিয়েট করেছেন। কারণ প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে একটা হিডেন কোড থাকে, এই কোডটা সরাসরি ফাইবারের অ্যালগোরিদমে চলে যায়। সো আপনারা বুঝতেই পারছেন, আপনারা অবশ্যই এটা নোটপ্যাডেও হয় তাহলে সেখানেও টাইপ করবেন। যে ডেসক্রিপশনের ভিতরে আপনার ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো থাকবে এটা কপি করে জাস্ট এখান থেকে আপনার এখানে এটা বসিয়ে দেবেন। বসানোর পর যেটা করবেন, এর পরবর্তী পর্যায়ে এখানে অ্যাড এখানে যেটা আসছে বসানোর পর অ্যাড এফএকিউ হচ্ছে বায়ার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বায়ারের ভিতরে থাকবে। অ্যাজ এ সেলার হিসেবে আপনার এই কোশ্চেনগুলো করা এবং আপনার সেলারের আঙ্গিকে আনসারগুলো দেওয়া। অর্থাৎ আমি কিছু কোশ্চেন এবং আনসার এখানে সেট করে রেখে দিয়েছি। যেমন ধরুন আপনি এখানে যদি অ্যাড এফএকিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা কোশ্চেন আসবে এবং একটা আনসারের একটা বক্স চলে আসবে। আপনি এখানে এই রিলেটেড, যেমন দেখুন আমি এখানে একটা এফএকিউ দিয়েছি যেখানে আমার বলা হয়েছে যে হোয়াট ইজ নিডেড টু গেট স্টার্টেড। এখানে আমি কোশ্চেনটা করেছি, নিচেই এখানে আনসারটা করেছি। ঠিক সেম টাইপের আপনার ইম্পর্ট্যান্ট যে এফএকিউ আছে এই এফএকিউগুলা আপনি আগে থেকে নোটপ্যাডে কিংবা এমএস অফিসে টুকে রেখে দিবেন এবং এখানে ঠিক সেম ভাবে এই এফএকিউগুলো এখানে ফিল আপ করে আপডেট করে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে ডায়লগ বক্সটা আসবে এখানে বলছে গেট অল ইনফরমেশন ইউ নিডেড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড। এখানে আপনি সিম্পল টাইপে বায়ারের কাছ থেকে কাজটা নেওয়ার জন্য সিম্পল টাইপের কিছু কোশ্চেন আপনি এখানে জুড়ে দিতে পারেন। যেমন ধরুন কোশ্চেন টাইপের একটা ডিসক্রিপশন আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন দেখুন আমার এখানে দেওয়া আছে যে দ্য ডিটেলস ইনফরমেশন উইথ দ্য বেস্ট কোয়ালিটি ইমেজ। এই ইনফরমেশনটা আমার দরকার, এই বেস্ট কোয়ালিটি ইমেজটা হলে আমার কাজ করতে সুবিধা হবে। সো এই টাইপে আপনার মতো করে একটা ভাইটাল একটা টেক্সট আপনি এখানে জুড়ে দিতে পারেন বা একটা স্পিচ এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ হওয়ার পর আপনার সামনে যে ডায়লগ বক্সটা আসবে, আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে খুব ইম্পর্ট্যান্ট। এখানে 3 ক্যাটাগরি ফরম্যাট রয়েছে। একটা হচ্ছে ইমেজ, যেখানে আপনি 3টা ইমেজ এখানে ব্যবহার করতে পারবেন, এবং একটা হচ্ছে ভিডিও, যেটা আপনি এখানে অনলি একটা ভিডিও আপনি এখানে ব্যবহার করতে পারবেন, এবং এখানে আপনি 2টা পিডিএফ ফাইল ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে এই পিডিএফ ফাইল অবশ্যই 2 মেগাবাইটের কম হতে হবে। পার পিডিএফ ফাইল অবশ্যই আপনাকে 2 মেগাবাইটের কম হতে হবে। এখন এই গিগের আঙ্গিকে আমি আগে থেকে 3টা ইমেজ রেডি করে রেখেছি।
তো ভিডিও টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আজকের টিউটোরিয়ালটা এখানেই রাখছি। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে একটা গিগের 3টা ইমেজকে এসইও করতে হয় এবং এসইও করে কিভাবে আমরা এই ইমেজটা পাবলিশ করতে হয় এবং একটা পিডিএফ এর এসইও করে সেটাকে পাবলিশ করতে হয়, সেটা পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখাবে পরবর্তী টিউটোরিয়ালে। আপনি যদি এনএফিউচারটি চ্যানেল পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে আমাদের পাশেই থাকবেন। আর আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন।